الذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। মশওয়ারাকে নামাজ এবং যাকাতের মাঝখানে বলে, আর ঈমানের সাথে জড়িত করে। আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা রবের ডাকে সাড়া দিল, নামাজ কায়েম করল, মশওয়ারার মাধ্যমে কাজ সম্পন্ন করল, আর আল্লাহ তাআলা যা দান করেছেন, রিজিক দিয়েছেন, তাকে দান করল। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার লক্ষ্য যখন ইবাদত দিয়ে আল্লাহ তাআলার আনুগত্যকে প্রকাশ করা হয়, তো মশওয়ারা ওইসব আমলের মধ্যে যেগুলোর দ্বারা আল্লাহর ডাকে যে সাড়া দিল তা প্রমাণিত। সে আমলের গুরুত্ব বোঝায়, কত গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ তাআলা ঈমানের সাথে জড়িত করে। যদিও কথা বলা হয়নি যে তার মানে যে মশওয়ারা করে না সে মুমিন নয়, কিন্তু ঈমানের সাথে জড়িত করার মধ্যে ওই ধরনের একটা আভাস, যে ঈমান আনলো সে নামাজ পড়ে, ওই কথা অন্য কিছু হয়ে যায় যে নামাজ আমি পড়ে না, সে ঈমান আনি বলা না হয়ে থাকে। তো মশওয়ারা ওইসব আমলের মধ্যে এটা ঈমানের সাথে জড়িত। নামাজ এবং যাকাতের মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যখন অনেকে যাকাতকে অস্বীকার করল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করতে চাইলেন। কেউ কেউ আপত্তি করলেন যে ইসলাম তারা অস্বীকার করেন, আমি যাকাতের উপর কিতাল করতে চান, ইসলাম তো স্বীকার করেন, নামাজ তো পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর বললেন যে আল্লাহ তাআলা নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কথা ইঙ্গিত করে বললেন যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করেন। নামাজ না পড়লে যেরকম কালের সময়, ওই দলিল থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারের উপর কেতালের হুকুম দিয়েছেন, কারণ যাকাত এবং নামাজকে এক স্তরে রাখা হয়েছে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মশওয়ারাকে এই দুটোর মাঝখানে রেখেছে। এর ভিতরেও এই ধরনের একটা ইঙ্গিত আছে যে যাকাত নামাজ এগুলো যে স্তরের আমল, ওই স্তরেরই আমল মশওয়ারা, শুধু সরাসরি নয়। কিন্তু এই হচ্ছে একটা ইঙ্গিত, কারণ কয়টা কথাকে এক স্তরে বলা হয়, ওই যেটা আমরা বুঝে বলা যায়। কেউ এই কথা বলবে না জামা, গরু, টুপি, জামা, কাপড়, টুপি, আর দুটো ইবাদত। মশওয়ারাকে জাহিরি ভাবে ইবাদতের মেজাজের মধ্যে অনেকেই দেখেন, কারণ মশওয়ারা এমন কেমন যে যারা আবিদ নয়, ইবাদত ভিত্তিক জীবন নয়, তারা বিভিন্ন কারণ মশওয়ারা করে। নামাজ পড়ে না কিন্তু মশওয়ারা করছে, মুসলমান নয় কিন্তু মশওয়ারা করছে, মশওয়ারার নামে না করলেও আলোচনা, বিবেচনা, চিন্তা ফিকির করা, সবাই মিলে এগুলো করছে। তো সেই হিসাবে যেহেতু দুনিয়াদাররা করে, এটাকে ইবাদতের মধ্যে অনেক সময় গণনা করা হয় না।
আল্লাহ তাআলা দ্বীনে যত আহকাম দিয়েছেন সবগুলোকেই ইবাদতের মেজাজ নিয়ে করা। আর ইবাদতের মেজাজ নিয়ে করার মধ্যে আর এমনি থেকে একটা কাজের মেজাজ নিয়ে চিন্তা নিয়ে করার মধ্যে পার্থক্য হল যে দুনিয়াবী একটা আমল যখন কেউ করে, কাজ যেটাকে বলে, তখন ওটা তার থেকে কাজ থেকে তার যৌক্তিক পরিণতি আশা করে। আর ইবাদতের মেজাজ হল যে কাজ থেকে তার ফায়দা কিছু আসবে, ওখানে আশাও করে না, কাজকে আল্লাহর কাছে কবুল করাতে থাকে। আর আল্লাহ যদি এই কাজে সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রেস্টুরেন্টে রান্না করে আর ভালো রান্না করবার চেষ্টা করে, ভালো রান্না করে মানুষকে খাওয়ায়, রেস্টুরেন্টে যে ভালো রান্না করে মানুষকে খাওয়ায় ওইটা বিক্রি করে সরাসরি ওখান থেকেই সে লাভ আশা করে। অপর একজন সেও ভালো রান্না করবার চেষ্টা করছে আর তার কোনো প্রিয় মেহমানকে খাওয়াচ্ছে, সেও ফায়দা আশা করে, কিন্তু ওই রান্নার বিনিময়ে টাকা ফায়দা হয়। এটার মাধ্যমে তার প্রিয়জনের সন্তুষ্ট, সে যদি সন্তুষ্ট হয় তাহলে কি হবে, ওটা লোক ভিন্ন প্রসঙ্গ বা বড় একটা অংশ অপ্রাসঙ্গিক করতে পারে। তো জিজ্ঞেস করো যে মেহমানকে তুমি যেত যত্ন করে খাওয়াচ্ছ, তুই কি চাও? আমি না সন্তুষ্ট, খুশি হতে চাই। তুমি খুশি তোমার কি না? অনেকের কাছেই এই প্রশ্ন একেবারে অবাধ্য মনে হয়, সন্তুষ্ট বলে লাভ আর কি, আমি সন্তুষ্ট করতে চাই। আমার ছেলে, আমার বাবা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ভাই, আমার স্ত্রী, আমার সাথে একটা সম্পর্ক আছে, ওনার সন্তুষ্ট আমি চাই। আমার বাপকে আমি খাওয়ালাম, বাবা যদি সন্তুষ্ট অনুভূতি আমার পারলাম। আমার ছেলে চুরকে এসছে, ওকে আমি খাওয়ালাম, ছেলে যদি মজা করে খাই উঠতে আমার ভালো লাগে। এ কথাও সত্য যে যাকে সন্তুষ্ট করা হয় বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তার কাছ থেকে ফায়দা আসে, কিন্তু সে সরাসরি ফায়দার জন্য করছে না, এটা অন্যভাবে আসে। ইবাদতের মেজাজ এরকম যে আল্লাহ তাআলা দেবেন কিভাবে, ওটা কোন যুক্তির সম্পর্ক নেই। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। তোমার পরিবার পরিজনকে নিজে নামাজ পড়ো, পরিবার পরিজন নামাজের আদেশ দাও, নিজে তার উপর মজবুত থাকো। তোমার কাছ থেকে আমি রিজেক্ট চাই না, রিজেক্ট তো আল্লাহ তাআলা দেবেন। ওলামারা বলেন যে এই আয়াতের মধ্যে নামাজের উপর রিজেক্টের ওয়াদা আছে। তো নামাজ এমন ধরনের জিনিসটা যে বিক্রি করে টাকা পাওয়া যায়, আর নামাজ পড়ছে, নামাজ পড়লে যে রিজিক আসবে সে কোনো ধরনের কোনো যুক্তি সম্পর্ক দেওয়া যায় না। যদি বলা হতো যে বীজ বপন করে রিজিক আসবে, এটা কথা বোঝা যায় যে বীজ বপনের সাথে রিজিকের সম্পর্ক আছে। নামাজ সাথে রিজিকের কি সম্পর্ক? কোনো সম্পর্কে তো দেখা যায় না, কিন্তু আলাদা যায় না। ওই নামাজ থেকে আসবে না। নামাজকে আল্লাহ যদি কবুল করেন তো আল্লাহ দেবেন। যেরকম গাছ থেকে তো সরাসরি পড়ে আসে, জাহিরি ভাষায় দেখা যায়। ওখানে যে আল্লাহ দিচ্ছেন এই কথা দেখা যায় না, কাফিরও সেজন্য গাছ লাগায়। আর এই আম কোথায় পেয়েছে? গাছে পেয়েছি। আর ইমানদারও সবসময় কথা বলে না যে আল্লাহ তাআলা দিয়েছে, এই গাছের পর। কিন্তু নামাজকে তো দেখা যায় যে নামাজ পড়লাম ওখান থেকে ফল ধরলাম। ইবাদতের মেজাজ যে আল্লাহ যদি কবুল করেন আল্লাহ তাআলা মশওয়ারাও করে চান যে আল্লাহ যদি কবুল করেন তাহলে ওখান থেকে আল্লাহ তাআলা ফায়দা দেবেন। আর যদি কবুল না হয় তাহলে কোনো ফায়দা আসবে না। গাছ লাগালাম তো জাহিরি ভাবে আল্লাহর কাছে কবুল হোক আর না হোক, বড় হলে তো ফল ধরবে। আর কবুলের চিন্তা করবে যে আল্লাহর উপর বিশ্বাস করে না, সেও গাছ লাগায় আর সেও ফল পায়। কিন্তু নামাজের ব্যাপারে এই চিন্তা করে, যেই নামাজ পড়ছে সে কোনো না কোনো ভাবে
এটা কবুলের চিন্তা তার মধ্যে আসে, তাহলে সে পড়তে গেল। আর সেদিন একেবারে মোটেই দিনদার লোক নয়, কিন্তু মত করো, কিন্তু যদি একাধ মাসে নামাজ পড়ে তো বজু করে নিয়ত করেই নামাজ পড়ে। এই জন্য যে সেও কথা জানে যে পড়ছি যখন তো কবুল করার জন্যই পড়ি, বিনা অজুতে যদি পড়ি বিনা নিয়ত পড়ি তো কবুলই হবে না। পড়লাম কবুল করার জন্যই পড়ি। কিন্তু এই কথা সে গাছ লাগাবার ব্যাপারে, বীজ বোবার ব্যাপারে চিন্তা করবে, গাছ লাগাচ্ছি গাছের ফল পাবো, এবাদতের মেজাজে পড়ব। কথা হচ্ছে মশওয়ারা সম্বন্ধে, তো মশওয়ারাকেও এবাদত মেজাজে করা না, যে আল্লাহ যদি এটাকে কবুল করেন তবে এখানে ফায়দা এবাদত বানাবো। আর আল্লাহ তার দুই এবাদতের মাঝখানে নামাজ এবং যাকাত এবাদত দুটো বড় রকম, দুই রকমের মাঝখানে মশওয়ারার কথা উল্লেখ করেছেন। এখানে টেকনিকটা যে এটাকে এবাদতের করা, যদিও দুনিয়াদাররা বেঈমানরা বেদিনরা মশওয়ারা করছে, ডাকাতি করার আগে মশওয়ারা করে, চোরটা চুরিতে যাওয়ার আগে মশওয়ারা করে কখন যাবে, কোন বাইরে যাবে, পদ্ধতি চুরি করবে। কিন্তু এই মশওয়ারা বেশি করছে, এই কথা কখনো চিন্তা করে না মুসলমান হোক আর হিন্দু ডাকাত হোক যে আল্লাহ তাআলা আমার মশওয়ারাকে কবুল করবেন কিনা। মশওয়ারা করছে কিন্তু কবুলের তো প্রশ্ন আসছে, কিন্তু ইমানদার যখন মশওয়ারা করবে তার মধ্যে এই চিন্তা জরুর থাকা চাই যে আমার এই মশওয়ারা যে করছি এই মশওয়ারাটা আল্লাহ কাছে মকবুল হবে। আর একে মকবুল বানাবার চেষ্টা করে চিন্তা কিন্তু মশওয়ারা করে সেটা আল্লাহ এটাকে কবুল করে। আল্লাহ যদি কবুল করেন তো আল্লাহ তাআলা এটা কিছু থেকে ফায়দা বের করেন। আর আল্লাহ যখন করে ফায়দা বের করেন তার কখন কি ফায়দা করছে মানুষ চিন্তা করতে পারে। কেউ যেটা কথা বললো সেই কথা কি ফায়দা হতে পারে, কি নোকসান হতে পারে তুমি না, এটা কথা বললো চিন্তাই করেনি, এই কথাটা বিরাট ক্ষতি হয়ে গেল। আর এটা কথা বললো সে চিন্তাই করেনি, আর সেই কথাটা বিরাট ফায়দা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এখন যেসব ফায়দা বেরোচ্ছে সে কথা থেকে আর কেমন চেষ্টা করে তার বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা জানা নেই ওই কথাগুলো থেকে কি কি ফায়দা মানুষ পেতে পারে পাবে, সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরং বেশিরভাগই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা। এই আল্লাহ তাআলা ফায়দা বের করছে। এছাড়া আরো দিনদার লোকরা আল্লাহ ওয়ালা দিনের বিভিন্ন মেহনত করে গেছে, তারা মেহনত করেছেন একটা জিনিসকে সামনে রেখে আল্লাহ তাআলা বহু বেশি ফায়দা দেয়। সফরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া কিনলেন, একজন একটা ঘোড়াকে বিক্রি করছেন আর আরেকজন একটা ঘোড়া কিনছেন, বাকির উপর বিক্রি কেনা হয়ে গেল। ঘোড়ার মালিকের কাছে ঘোড়া বাকি রয়েছে, হাতে রয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাও দেন, কিন্তু বিক্রিকে নিয়ে কথায় হয়ে গেছে, যেটা আমি কিনলাম সেটা বেচলাম কিন্তু হস্তান্তর হয়। সফর করছেন, কিছু দূর যাওয়ার পরে আরেক লোক এসে ওই ঘোড়ার দামাদামি করতে লেগেছে, আর সে ভালো দাম দিয়ে দিচ্ছে, তার নিয়ত বলতে গেছে তিনি বিক্রি করেছেন। উনি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি কিনবেন না আমি বিক্রি করে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কিনে নিয়েছি। উনি বলেন না, কিনে নিয়ে যখন মতামত হয়ে গেল তাহলে সাক্ষী সাক্ষী তো বিক্রি নেন। তো খুজাইমা রাদিয়াল্লাহু সাহাবী, উনি সাক্ষী দিলেন, উনি সাক্ষ্য দিলেন যে আমি সাক্ষী যে আপনি ঘোড়া কিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কথা বলেন, দুই সাক্ষী এক সাক্ষী পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ফয়সালা করেছিলেন যে খুজাইমার সাক্ষ্য দুই সাক্ষীর সমান। প্রসঙ্গত আপাতত ঘোড়া প্রসঙ্গ শেষ হয়ে গেল, আর ঘোড়ার ব্যাপারে কথাটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাতে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জমানায় কোরআন শরীফের সংকলন হচ্ছে, আর নিয়ম বানানো হয়েছে যে যার কাছে যে আয়াত লেখা আছে ওটা নিয়ে আসবে, প্রত্যেক আয়াতের সমর্থনে দুই সাক্ষী নেই। খুজাইমা রাদিয়াল্লাহু আয়াত নিয়ে এলেন, দ্বিতীয় সাক্ষী নেই।
সূরাতুল তাআলা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। বহুত ফজিলত আছে, বড় বড় ফজিলতের ওয়াদা আছে এই আয়াত পড়ার উপর। লোগত যেটা ফজিলতের কথা একবার শুনেছেন, বড় সুন্দর একটা কথা, সেজন্য বলতে একজন প্রত্যেকদিন 7 বার এই আয়াত পড়তেন। প্রত্যেকদিন 7 বারের কথা উল্লেখ আছে, মায়ের কোরআনেও একটা 7 বারের কথা উল্লেখ আছে, প্রত্যেকদিন 7 বার করে পড়া উনি নিয়মিত পড়তেন। বৃদ্ধ, স্বাস্থ্য ভালো, পড়ে যাচ্ছে স্বাস্থ্য আয়াতগুলো, খুব বেশি কষ্ট গেছে, কিন্তু আর স্বাস্থ্য ভালো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আসবে না? তখন উনি বুঝতে পারলেন, আলিম ছিলেন, আল্লাহর ছিলেন, যে ইঙ্গিত এই আয়াতেরাই আমাদের উপরে। তখন হয়তো বা পড়া রাখলেন, কিন্তু নিয়ত পরিবর্তন করলেন, স্বাস্থ্য আয়াতের জন্য নিয়ত করতেন, আর না হয়তো এটা পড়া বন্ধ করলেন। তখন যাবে ওই আয়াত আনবে সমর্থন করে শিখতে। যাই দিনের সাবিতা তারা ফেসলা করলেন যে খুজাইমা রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সাক্ষ্য 2 সাক্ষীর সমান, সে কথা তো নেওয়া হবে। তো কোথায় ঘোরার বিক্রি আর কোথাও কোরআন শিবিরের সংকলন, ওখানে এসে কথা লেগে গেছে। আল্লাহ তাআলা যখন কোন একটা কথা থেকে ফায়দা দিতে চান, কোথায় তার ফায়দা পৌঁছাবেন আল্লাহ তাআলাই বেঁচে বলে, তখন হবে যখন আল্লাহ তাআলা কবুল করবেন। কবুল যদি করে নেন তো বড় দূর দূর ফায়দা পৌঁছাবে, তোমার ধারণা করতে পারবে। হিন্দুস্তান পাকিস্তান যখন ভাগ হয়ে গেল, হিন্দুস্তান থেকে মুসলমানরা পাকিস্তানের দিকে যাচ্ছেন, এদিকে তো কিছুই আশাপাশা থেকে পাকিস্তানে এসেছে, বাকি বেশিরভাগ দিল্লি ফিল্লি অঞ্চল থেকে ব্যাপকভাবে পাকিস্তান গেছে। আর বিরাট দিল্লি ফিল্লি অঞ্চলে মারা ধরনের মারামারি হতো। নিজামুদ্দিনে হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ ছিলেন, মাওলানা জাকারিয়া সাহেব ছিলেন, আর প্রত্যেকদিনই 20-30টা থেকে কেউ নিয়ে আসতো। পরিবর্তন সহ পাকিস্তান যাওয়ার জন্য, আর এই প্রতিদিনই একটি উত্তর ছিল যে ভাইজান যে ফেসলা করে, মানে জাকারিয়া সাহেব ওরা ফেসলা পর, আর অবস্থা খুবই খারাপ, আর ভবিষ্যতে কি তাও কিন্তু আমরা করা মুশকিল। সমস্ত যদি চলে যায় সেদিন কাজে নানা ধরনের নিরাপত্তার অভাব, লোক চলে যাচ্ছে, টিকিট নিয়ে আসছে, কখনো কখনো অন্য কোনো বন্দোবস্ত থাকে সেটাও আর এখনই চলো, আর যারা যাচ্ছে এগুলো হয়েই যাচ্ছে। হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ বলতেন যে জাকারিয়া সাহেবকে ইঙ্গিত করে উনি যে চেষ্টা করেন, আর ওনাকে যখন জিজ্ঞেস করতেন উনি চুপ থাকলে উনি বলতেন যে আমি একটা এখন প্রচার করতে পারবো। উনি আবার মদনের মতো আলের দিকে গেলেন, রায়পুরের মতো দিকে গেলেন। তারপর এক সময় এক সুযোগ হলো, নিজের বাড়ি থেকে বের হওয়া মুশকিল, একসাথে বসতে আলোচনা করবেন সেই সুযোগও হচ্ছে না, তাই জন্য এটা কথা ঝুলেই যাচ্ছে, আর কোনো ফেসলা হচ্ছে না। কিছুদিন পরে সুযোগ হলো যাওয়া সাহারানপুর গেলেন। সাহারানপুর একটা সুযোগ হলো মাওলানা মদনের রহমাতুল্লাহ আলাইহি এলেন, আর রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি এলেন, আর 3 জন মশওয়ারা করলেন, আমরা বন্ধ করি। লম্বা মশওয়ারা হলো, সকাল থেকে দুপুর পর্যন্ত জোহর নামাজ পড়ে আবার, আর ওই মশওয়ারা ফেসলা করলেন যে হিন্দুস্তানে থাকবে। তখন ফেসলা তো মদিনা ওয়ালায় ছিল, আর প্রত্যেকের কাছে ওরকম রায়পুর রহমাতুল্লাহ ওনার মতো একজন মরিদান যারা ছিল তারা বেশি পাকিস্তান চলে গেছে, আর তার সম্পর্ক পাকিস্তানের সাথে ছিল, সেই হিসেবে পাকিস্তানে দিয়ে যাওয়ার বড় না, কারণ সম্পর্কের সব পাকিস্তানে দিচ্ছে। মদনী রহমাতুল্লাহ ভাই
মাহমুদ নবী আলী, উনি মদিনায় ছিলেন, ওখানে তৎকালীন সরকারের পদস্থ কর্মচারী ছিলেন। উনি বারবার করে বলতেন যে আপনার জন্য আমি স্পেশাল জিনিস পাঠাচ্ছি। পরিবার সহ মদিনায় ছিলেন, মদিনায় তো কোনো খারাপ জায়গা আর নিরাপদ জায়গায় সম্পূর্ণ পরিবার সহ মদিনায় চলে যাবে, পেন পাঠাচ্ছি। উনি ওইটাও ঠিকই রাখছেন, আপু চেষ্টা করলেন। এই মাত্র তিনজন কাউকে বলেন মনে জায়গায় তো মনে কিতাব লিখছেন যে কথাকে আল্লাহ তাআলা এই পুরো হিন্দুস্তানের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা তো বলিনি, আর খুব দ্রুত কথা ছড়ালো, আর বেশমার মানুষ যারা যাওয়ার ফেসলা করছিল তার ফেসলা পরিবর্তন করল। যাওয়ার জন্য দিল্লিতে বড় বড় ক্যাম্প হয়, ওনার কাছের কোন খুব লোক বললেন তারা ক্যাম্প থেকে আমার বাড়িতে ফিরে এলেন। ইনারা ফেসলা কিন্তু তাদের নিজেদের ব্যাপার, তাদেরকে কেউ দায়িত্ব দেয়নি যে অন্যরা যাবে কি না যাবে তার ফেসলা করো, নিজের ব্যাপারে ফেসলা করছে। কিন্তু এই ফেসলা এত গুরুত্বপূর্ণ যে তখন বোঝাই গেল, আর পরে এখন বোঝা আছে আর কত বড় গুরুত্বপূর্ণ। যদি প্রধান ফেসলা হিন্দুস্তান যাওয়ার ইনারা ফেসলা করতেন, তাহলে সব হিন্দুস্তানি লোকের জন্য পাকিস্তান আর পাইতে কিন্তু জায়গাও হতো না, যেতেও পারতেন না। আর হিন্দুস্তানের যে কি অবস্থা হতো পরবর্তীতে মানে কল্পনা করাই মুশকিল। কিন্তু মাত্র তিনজন লোক তাদের নিজেদের ফেসলা করলেন, যে ফেসলা আল্লাহ তাআলা এত বরকত দিলেন, মুসলমানদের কত বড় ক্ষতি থেকে বাঁচালেন, আর কত হাজারো লাখ মুসলমান তার থাকার সাহস পেয়ে গেল, থাকলেও দিনের মেহনত চলছে। তো যে প্রসঙ্গ কথা টেনে নিয়েছিলাম যে মশওয়ারা, আল্লাহ যদি কবুল করেন আল্লাহ তাআলা ওখান থেকে ফায়দা বের করবেন। নামাজ বের করবেন, 2 রাকাত নামাজ যদি আল্লাহ কাছে কবুল হয়ে যায়, সে 2 রাকাত ফায়দা নামাজে কি যে হতে পারে তুমি চিন্তা করতে পারবে না, মাপতে পারবে না। তো মশওয়ারা ওরকম যদি আল্লাহ কাছে মকবুল হয়ে যায়, মকবুল হয়ে গেলে আল্লাহ তাআলা যখন কি ফায়দা বের করতে পারবেন মানুষের কোন চিন্তা কল্পনার মধ্যে নেই। তখন প্রশ্ন হচ্ছে মকবুল বানানো, আর মকবুল বানাতে গিয়ে তখন আবার সম্পূর্ণ দিনের কাজ হয়। 2 রাকাত নামাজ মকবুল হয়ে গেলে তো কাজ হয়ে গেছে, কিন্তু 2 রাকাত নামাজ মকবুল হয়ে যাওয়া তো এমন ধরনের জিনিস যে সম্পূর্ণ নামাজের মশলা মশাইল শিখে নিলেও নামাজ সঙ্গে যত মশাইল সবগুলো শিখলাম এবং ভালো করে সেই মশলা মতো পড়লাম, ফেরাত সেই ওযু সেই রুকু সেই সব কিছু সেই, তাতেও নামাজ মকবুল হবে। নামাজ মকবুল হওয়ার জন্য সম্পূর্ণ নিজেকে মকবুল বানাতে হবে, আর সম্পূর্ণ নিজেকে মকবুল বানানো সম্পূর্ণ জীবনের টান। তো 2 রাকাত নামাজ যদি মকবুল হয়ে যায় কাজ হয়ে গেল, কিন্তু 2 রাকাত নামাজের মকবুল 2 রাকাত নামাজের মধ্যে সীমিত না, তার সম্পূর্ণ জীবনকে ইতিহাস সাথে সম্পৃক্ত। তো মশওয়ারা যদি মকবুল হয়ে যায়, মশওয়ারা আল্লাহ তাআলা বহু ফায়দা দেবেন, কিন্তু সেটা মকবুল বানানো ওটা সম্পূর্ণ জীবনটা। আর নামাজ, মশওয়ারা, যাকাত এইসব শুদ্ধভাবে কবুল করতে হলে তার নিজস্ব ইসলাহ হয়ে যায়। নামাজের মধ্যে যেরকম নামাজ পড়তে দাঁড়িয়েছি এদিকে যদি ধ্যান চলে গেল, মশওয়ারার মধ্যেও নামাজ করতে বসেছি কিন্তু মনে নানান ধরনের কাজ আছে, এটা প্রশ্ন বেরো, এটা রায় দিলে কার কি সুবিধা হবে, কার কি অসুবিধা হবে, আমার কি সুবিধা, ওর কি সুবিধা, ওকে আমি পছন্দ করি না, সে আমার পছন্দ করে, আমি এই দলের দিকে যাবো না ওই দলের দিকে যাবো, তো এইসব কথাগুলো চলে আসবে। পছন্দ অপছন্দ, তার নিজের স্বার্থ, জমাতের স্বার্থ, পরের স্বার্থ, এই স্বার্থ ওই স্বার্থ, কত হাজার ধরনের জিনিস আছে। এসবগুলো থেকে বেঁচে মশওয়ারাকে সুস্থ রাখা। মাত্র 2 রাকাত নামাজ ঠিক মতো শেষ করতে পারি না, মনে এদিক ওদিক চলে যায়, অথচ কেউ নামাজ পড়ার সময় অন্য চিন্তা করবার জন্য নামাজ পড়ে, নামাজ পড়েছে নামাজ পড়ার জন্যই নিয়ত আরম্ভ করে, কখন তার চিন্তা অন্যদিকে চলে গেল সে নিজেই জানে না। তো 2 রাকাত নামাজের ভিতরে যদি আমি আমার নিজেকে সামনে না রাখতে পারি, তো মশওয়ারার ভিতরে কেমন প্রশ্ন লাগবে, এটা তো মনে দিকে চলে যাবে। তো নামাজকে শুদ্ধ করতে যেরকম তার সম্পূর্ণ চিন্তা থেকে মনে ভিতরে আনতে হবে, আল্লাহকে সামনে রেখে পছন্দ করবে, মশওয়ারা করবে আরেকজনের সম্পূর্ণ মেহনত করতে হবে। নামাজের মধ্যে যে মন যায়, তো যার নফস যেদিকে আছে ওই দিকে যায়। নামাজ এখানে পড়ছে, বাইরে কোথাও গান বাজানো হচ্ছে, একটু শব্দ আসছে, ওই গানের রসিক যদি হয়
তো সে তো তার ওইদিকে চলে যাবে, আর সেখানে পড়লো। আর যদি এটার সাথে সে বেশি সম্পৃক্ত হয়, দূর অল্পটুকু শব্দ আসবে, শব্দগুলো শোনাও যাচ্ছে না, কিছু মাঝে মাঝে ধ্বনি শুনে যাবে, বাকি শব্দগুলো নিজে চিন্তা কল্পনা করে দেবে আর মনে মনে গান গাই আর নামাজ চলবে। আরেকজন শুনতেই পাবে না, তাই জিজ্ঞেস করলো যে নামাজের ভিতরে যে পাঞ্জামাত ছিল কোথায় কি, তার দিকে খেয়ালি নেই। সেও যে বড় বড় জেলা তা নয়, কিন্তু ওর খেয়াল নামাজের দিকে না, ওর খেয়াল নেই। ওখানে তখন যদি আবার সারের কথা হতো তাহলে তার মনে দিয়ে চলে যাবে, কারণ তার চিন্তা হচ্ছে সারের দাম বাড়লো না কমলো। নফস ছাড়াও একের জন্য একেই যে টান, মশলার মধ্যে তো এই টানগুলো খুব টান পড়বে। কে কোন রায় দিচ্ছে, কোন রায় হলে আমি আমার সুবিধা, কোন রায় হলে আমার অসুবিধা, কোন ফসলা কি হওয়া চাই। তো সচেতন ভাবে, অবচেতন ভাবে নিজের রায়কে দিকে ঘুরাবে। মশলাকে শুদ্ধ রাখা, শুদ্ধভাবে রায় দিতে পারা, এটাও তার নফসের ইসলার সাথে বড় গভীরভাবে সম্পৃক্ত। নামাজ শুদ্ধ রাখা যেরকম তার নফসের ইসলার সাথে সম্পৃক্ত, নফসের এই দুটি টান মশলাকে শুদ্ধ রাখাও নফসের ইসলার সাথে সম্পৃক্ত। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন এই জন্য সম্পূর্ণ দিনকে মজবুত করা না, আর বিশেষ করে নামাজের মধ্যে শুদ্ধ করা, নামাজের মধ্যে কোনো দলাদলের দিকে না যাওয়া, এটা বড় গুরুত্বপূর্ণ মাসলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম মশওয়ারাতেই এই কথা পরিষ্কার করে দিয়েছেন। ইসলাম প্রথম মশওয়ারা ছিল বদরের কজিদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে রায় জিজ্ঞেস করেন যে কজিদেরকে কি করা হবে। রায় জিজ্ঞেস করায় ছোট একটা ভূমিকা, গতদিন তোমাদের ভাই, আজ তোমাদের হাতে কয়দি, এটা করে এসেছিলেন সবাই আত্মীয়। গতদিন তোমাদের ভাই, আজ তোমাদের হাতে কয়দি, কি করবে? আবু কাসির রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন যে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেবে। ওমর রায় দিলেন প্রত্যেককে তার নিকট আত্মীয়র হাতে সুপুর্দ করা। আর কেউ রায় দেন সময় আপনি সাদ ইবনে ওয়াক্কাস মধ্যে করেছেন যে জঙ্গলের ভিতরে ঢুকে আগুন লাগতে, ওরকম বিভিন্ন ধরনের রায় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই ভূমিকা সহ আবার প্রশ্ন, গতদিন তোমাদের ভাই, আজ তোমাদের হাতে কয়দি, কি করা উচিত? আবু কাসির রাদিয়াল্লাহু আনহু আবার ওই একই রায় দিলেন যে মুক্তিপণে ছেড়ে দেওয়া। ওমর একই রায় দিলেন প্রত্যেকে তার নিজের আত্মীয় হাতে সুপর্দ করা হোক আর সে তাকে কতল করে। আবু কাসির রাদিয়াল্লাহু আনহু যেভাবে রায় দিয়েছিলেন সেইভাবে ফয়সালা হল মুক্তিপণ। ওমর রাদিয়াল্লাহু আনহু কোন বোকা মানুষ না, কোন সব কথার সাথে কি ধরনের কি গীতা সবগুলো জড়িত বুঝতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমিকার মধ্যে একটা নির্দেশনা, নরম হওয়া। কতদিন ভাই কথা মনে করে দিলেন, ওমর ওইভাবে রায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি নয়। আচ্ছা, আবার বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে চেয়েছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরের নামাজ ফরাসি পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে যাচ্ছিলেন, ফরাসি পড়াশোনা সুন্দর পড়ছিলেন, বেশ কিছু লাইফে সুন্দর। পরে যখন এলেন তখন বললেন যে তুমি ফরাসি পড়ছিলে, আমরা শুনছিলাম খুব সুন্দর লাগছিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি জানতাম যে আপনি শুনছেন তাহলে আমি আরো সাজিয়ে পড়তাম। প্রশ্ন হলো ইখলাস থাকবে, শুনছেন খেয়াল করেন যে আমি আরো ভালো করে পড়তাম, ইখলাস থাকবে কোথায়? ইখলাস আছে দুই কারণে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, ওইটা ঈমানে ফেলতে, ওইটা অন্য মানুষের সন্তুষ্টির মতো না। আর হলো যে অন্য মানুষকে যদি সন্তুষ্ট করা হয় আল্লাহর ওয়াস্তে, তাহলে সেটা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট আল্লাহর ওয়াস্তে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুধু ইখলাস তো নষ্ট করে। সেই হিসেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মশওয়ারাতে উমর সামনে কেন সন্তুষ্ট করতে চাইবে? এই জায়গায় মশওয়ারা ওই মজা। অন্যান্য সব ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করা চিন্তা, শুধু বাহ্যিক আমল নয়, ভিতরে চিন্তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দিলাম যে মশওয়ারাতে নিজের মতো আমি যেটাকে শুদ্ধ করছি ওই জায়গায়। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে পছন্দ করছেন ওইটা, সেটা মশওয়ারাই না। রসুল সাল্লাল্লাহু বললে আমি তাই করি, বরং মশওয়ারা আছে নিজের মতো করা। ওইটা কথা পরিষ্কার করবে। মশওয়ারাতে যখন কেউ অন্যের মতো রায় দেয় বা অন্যের কোনো সন্তুষ্টি চায়, ওইটাই মশওয়ারাকে নষ্ট করে। দ্বীনি মশওয়ারা আর দলীয় মশওয়ারা, পাঠ ইত্যাদি মৌলিক পার্থক্য এটাই। দ্বীনি মশওয়ারাতে প্রত্যেকে তার নিজস্ব রায় দেবে, যে নিজে যেটাকে শুদ্ধ মনে করে। আর দলীয় মশওয়ারাতে সেটা দলের সাথে সুর মিলায়। আর দলের মধ্যে দলের যে প্রধান তার সাথে সুর মিলায়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি প্রধান হতে পারে, ওখান দিয়ে প্রথম মশওয়ারাতেই এই কথাকে সাফ করে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলানো অন্য সব জায়গায়। যদি পরবর্তীতে কোনো মশওয়ারাতে কেউ অন্য একজনের সাথে বিশেষ করে যার গুরুত্ব আছে, যার কোনো প্রাধান্য আছে, এর সাথে যদি তার সুরকে মিলালো, ওখানে সে আনত হল। আর সে মশওয়ারা সব তো পাবেই না, তবে আমানতের খাইন হিসাবে পরিগণিত হবে। আর ওই জায়গায় তোমার দলীয় বিবেচনা ঢুকে তোর দিন আর থাকবে না, ওটা দলবাজি হয়ে যাবে। বড় গুরুত্বপূর্ণ পার্থক্য। অন্যের সাথে মিলানো যায় হাতির করা, হাতির প্রকারটা ব্যাপার দিনের মধ্যে আছে কারোর সাথে হাতির করা। মশওয়ারা ওই ময়দান নয় যেখানে কোনো বড় কারো ক্ষতি করে, খাতি করতে চায় বাইরে চাকরি। মশওয়ারা তো খাতি করা যায়। দুর্বল নতুন একজন লোক এসছে, রায় দিতে সাহস পায় না, তাকে আপন করে নেওয়া, জুড়ে নেওয়া। সে একটা রায় হতে দিল যে রায় অন্যরা একটু হাসাহাসি হতে পারবে, তো তার মন ভেঙে যাবে, লজ্জা পেয়ে যাবে। তখন তাকে সাহস দেওয়ার জন্য, না না ভাই উনি খুব সুন্দর কথা বলেছেন, আর তার সাথে নিজের কথা তার সমর্থন করলো, হয়ে যেতে পারে। কিন্তু এগুলো হবে মৌলিক বিষয় না। ইজতেমার মধ্যে গুরুত্বপূর্ণ সব আলোচনা হতো। নতুন একজন লোক এসে বলল যে একটু তরমুজ খাওয়ালে ভালো। এমন সময় কথাটা বললো যে সময় অন্য মশওয়ারা হচ্ছে, একেবারে বেতারা করল। কিছু কিছু লোক আছেও বুঝতে পারলো যে আমি কিন্তু বড় বোকামি কাজ করবো, খুব লজ্জা পেল। সেই সময় একজন মুরগি বললেন যে হ্যাঁ হ্যাঁ কথা বলছি, লোকজন আসতে, ছেলেও আসতে, একটু কাছে খাতি না করলে তো হয় না, করা দরকার। তো এই একজন লোককে একজন লোক যাতে বিচার লজ্জা না পেয়ে যায় তাকে সামলাবার জন্য কিছু একটা সময় খরচ হলো, তরমুজের একটা ফয়সলা করে দিলেন। কিন্তু মৌলিক কোন বিষয় নয়। আর এটা নতুন লোকের, কোন লোকের ব্যাপারে জিম্মাদার কারোর সাথে রায় মিলানো, এটা খেয়াল। আমাদেরকে সহিভাবে মশওয়ারা করার তৌফিক নসিব করুক। আরেকজনের নিজের দিলকে পাক করা, নিজের চোখকে পাক করা, কারো সন্তুষ্টি, মশওয়ারাকে উপলক্ষ না বানানো যে একটা রায় দিয়ে আমি ওনার কাছে প্রিয় হয়ে যাই, বড় গরম জিনিস হবে। এই মশওয়ারা উপলক্ষ করে আমি ওনার কারো প্রিয় হওয়ার চেষ্টা করবো, বড় খেয়াল হবে। আল্লাহ আমাদেরকে আমার তার সাথে করার জন্য। এগুলো খেয়াল এবং রায় যে আমাদের প্রকৃত ভাষায় জজের সিদ্ধান্তকে রায়, এই দুইটা রায় আর খেয়াল। ওই শব্দটা এখানে আমাদের দেশের বেশি ভাষায় আছে, ওই অর্থের বাইরে মূল আর আগে শব্দ। রায় মানে দেখা, শব্দ
ওখান থেকে আমি দেখছি অনেক সময় রায় মতামত দেওয়ার সময় বলছে আমি তো দেখছি শব্দ ব্যবহার করে কিন্তু মতামতেও, আর ওইটাতে একটু শব্দের পরিবর্তন, অর্থের পরিবর্তন হয়, জজের রায় হয়ে গেছে সিদ্ধান্ত। কিন্তু মশওয়ারাতে যে রায় শব্দ ব্যবহার করে কিন্তু আমাদের দেশে অনেক সময় ওইটার কনফিউশনের কারণে কেউ সিদ্ধান্ত মনে করে, কিন্তু যেমন এই উর্দুতেও এই সমস্যা নয়, কারণ উর্দুতেও জজের রায়কে সিদ্ধান্ত বলে না, মানে রায় শব্দ ব্যবহার করে, বাংলাতে ব্যবহার করে। মানে যখন সবাই রায় দিবে, আমির সাহেব রায় দিলেন, আমির সাহেব আমিরের রায়, আমির সাহেব রায় দিলেন, তাহলে কিন্তু এখানে আবার আমির সাহেব রায় দিলেন, আমির একজন ব্যক্তি হিসেবে তার নিজস্ব রায় থাকতে পারে, নিজস্ব রায় ফেসলা হয়ে গেল। তবে অবস্থা বলে অনেক সময় আমি এমন অর্জন থাকে যে একটা রায় দিয়ে দিলেন, নিজস্ব রায় যদি, কিন্তু বাকি সবাই এটাকে আর ভিন্ন নেবে না, তো ওই অবস্থায় চেষ্টা করে, বরং রায় থাকলেও এটা গোপন করা, উত্থাপন না করা, কারণ উনি বুঝতে পারছেন যে আমার রায় উনি যে কথা বললেন সেটার ফাঁসা মানিয়ে নেবে, তখন ওনার রায় আর থাকে না। যে ভূমিকা উপস্থাপন, এটা হচ্ছে রায় দেন, যে আমার রায় ইচ্ছা হোক বা আমার রায় ধরা হোক, রায় দেন, ওনাদের রায় দিয়ে পরে ফেসলা দিয়ে। আমি যে অনেক সময় ওই আমির যে রায় দিলে ফেসলা দিচ্ছেন কিন্তু চুপ থাকা, হযরত মাওলানা এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এরকম বলা হয় যে ইউসুফ সাবরমদার যখন জিম্মাদার ছিলেন, তো বেশিরভাগ ফেসলাই এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি রায়ের মতোই ফেসলা, বেশিরভাগ। উনি নিজে যখন আমির হয়ে গেলেন তখন চুপ থাকলেন। তো একবার নাকি হয়তো মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ওনাকে জিজ্ঞেস করলেন যে আমির হওয়ার পরে খুব প্রশ্নটা কারণে কিছু এই ধরনের যে তোমার রায় কিরকম বা কিরকম চলছে, তো উত্তরে বললেন যা আমি আমার রায় চেয়েছি, এরপরে থেকে আমি যখন ছিলেন ওই চুপ থাকতেন আর নিজস্ব রায় হিসেবে পেশ করতেন না, আর অন্য যারা যা রায় দিল, তো বেশিরভাগ ক্ষেত্রে হাজী রহমাতুল্লাহ আলাইহি ফয়সলা যে হতো, ফয়সলা শব্দ উচ্চারণ করতেন যে এটা হোক, বরং বলতেন ঠিক। তো মজমার সবাই যেটা বললো, তো ধীরে 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 এক পর্যায়ে গিয়ে বেশিরভাগ লোকে একটা কথা যখন বলতে আরম্ভ করলো তখন বলতেন ঠিক হয়। তিনজন তিন কথা বলছেন ঠিক আছে, তো কোনো অর্থ হয় না কোনটা ঠিক। কিন্তু যখন তিনজন এক কথা বলছে বলেন ঠিক হয়, তখন বোঝা যায় যে তো নিজস্ব রায় থাকতো না, মোটামুটি ভাবে সবাই একমত হয়ে গেলে ওটাকে ফেসলা করে। অনেক ক্ষেত্রে যেটা ঠিক হয় বলছেন ওটা মনের ভিতর থেকে মোটেই মুতমাইন হতেন না, কিন্তু নিজস্ব রায় ঠিক আছে, তো মজবা যেটাকে চালাচ্ছে ওটাই